বাতিটা একটু বন্ধ করে দাও না, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাই। বিছানা থেকে নেমে শুধু সুইচটা অফ করবি, এইটাতে তোর এত কষ্ট? মানুষ এত অলস হয় কিভাবে? আমি তো তোমারই মেয়ে। আই চুপ, হাসবি না একদম। মা একটু বাতিটা বন্ধ করে দাও না, আমি একটু ঘুমাই। আমি পারবো না, তুই নিজে নেমে এসে সুইচটা অফ কর। আচ্ছা, আজকের মতো আমার এই কাজটা করে দাও, কালকে থেকে তোমার দিয়ে আমি কোনো কাজ করাবো না। আমি পারবো না, নিজে সুইচ অফ কর। যত সব। আমারই এখন বন্ধ করানো, তুই আমার শেষ ভরসা। যতই কুবৃদ্ধি করে ডাকাডাকি করো, কোনো কাজ হবে না। আমি আর যাবই না। বাবা, বল। আমি সবসময় অলস মানুষদেরকে এড়িয়ে চলি, সেখানে কিনা এখন একটা আলসে মেয়েকে আমাকে বিয়ে করতে হবে? আমি জীবনও করবো না। তাতে তোর সমস্যা কি? সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থাকে এমন একটা মেয়েকে বিয়ে করতে বলতেছো, আবার জিজ্ঞাসা করতেছো সমস্যা কি? ঘরে থাকলে তো তোরই লাভ, তোর কোনো খরচ হবে না, তোকে তাকে নিয়ে শপিংয়ে যেতে হবে না, ঘোরাঘুরি করতে যেতে হবে না, তোর লাভ না? বাবা প্লিজ, তোমার এই দুর্বল যুক্তিগুলো তোমার পকেটে রাখো। আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না। দেখ, তোর বোন যতদিন বাবার সংসারে ছিল ততদিন সে কি কিছু করেছে? এখন বিয়ে থা করে সংসারী হয়েছে না? খবরদার বাবা, তুমি ওই মেয়ের সাথে একদম আপুর তুলনা করবা না। তুমি নিজে আপুকে বাড়িতে কোনো কাজ করতে দিতে না, আর ওই মেয়ের মতো আপু এরকম অলস ছিল না। একটা মেয়ে কি সারা জীবন অলস থাকে রে বাবা? দেখ, বিয়ে থা হলে ওই মেয়েটাও সংসারী হয়ে যাবে, একদম তোর বোনের মতো, এই আমি কথা দিলাম। ওই মেয়েকে দিয়ে জীবনে সম্ভব না, কারণ অলস মানুষরা জীবনও নিজেদেরকে পরিবর্তন করতে পারে না। কিন্তু ওই মেয়েটাকেই তোকে বিয়ে করতে হবে, এটাই ছিল তোর মায়ের শেষ ইচ্ছা। তোর মা নিজে ওই মেয়েটাকে ঠিক করে গেছে তোর জন্য। এই তো এখন সেন্টিমেন্টে হাত দিচ্ছ। তোমরা এরকম ভাবে আমার জীবনটা নষ্ট করতে পারো না। তোর জীবন আমরা নষ্ট করছি? তোর মা যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত তোর শুধু সুখ চেয়েছে, শান্তি চেয়েছে। সে নিজে যে মেয়েটাকে ঠিক করে গেছে, তুই তার সন্তান হয়ে তার কথা রাখবি না? আচ্ছা ঠিক আছে,